হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে অভিনন্দন। অনলাইন টেকনিক্যাল নলেজ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আমি আপনাদের যে টিউটোরিয়াল আমার স্কেচআপের পার্ট 3 নিয়ে কাজ করব। তো বন্ধুরা, স্কেচআপের প্রথম যে পার্টগুলো যারা দেখেননি, অবশ্যই আমি ডিসক্রিপশন বোর্ডে লিঙ্ক দিয়ে দিব, এইগুলো দেখবেন এবং স্টেপ বাই স্টেপ যে আজকে আমি পার্ট 3 নিয়ে কাজ করব। তো আর পার্ট 3তে থাকছে আর্টসের 1 নম্বর থাকছে আর্টস, 2 নম্বর 2 পয়েন্ট আর্টস, 3 নম্বর 3 পয়েন্ট আর্টস এবং 4 নম্বর পাইপ। তো বন্ধুরা, আর দেরি করব না, কাজে চলে যাব। তো কাজে চলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ যে যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে এবং আমার এই ধারাবাহিক এই টিউটোরিয়ালের মাঝখান থেকে যদি আপনারা ভালো কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি টিকে দিবেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের কাজে চলে যাই। তো বন্ধুরা, প্রথমত আমি আমার এই যে সফটওয়্যারটি সেটি ওপেন করব। তো আমি আমার স্কেচআপ সফটওয়্যারটি ওপেন করছি। তো বন্ধুরা, স্কেচআপ সফটওয়্যারটি ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি ডিফল্ট অবস্থায় রেখেছি ফিট অ্যান্ড ইঞ্চি রেখেছি। তো এখন স্টার্ট ইউজিং স্কেচআপ এখানে ক্লিক করব। তো বন্ধুরা, একটু সময় নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। তো এটি এক ধরনের ড্রাফটিং সফটওয়্যার। তো বন্ধুরা, এখন আমরা যে টুলসগুলো নিয়ে কাজ করব সেটি হলো এই যে এখানে দেখুন, আর্টস, 2 পয়েন্ট আর্টস, 3 পয়েন্ট আর্টস, 5। তো বন্ধুরা, কাজের সুবিধার্থে আমি একটি রেক্টেঙ্গেল অঙ্কন করে নিব। তো বন্ধুরা, এখন আমি প্রথমত আর্টস টুলটি নেব, নিয়ে দেখুন এই 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 তো বন্ধুরা, আবার দেখুন প্রথম পয়েন্ট টুলসটি নিলাম এবং নিয়ে প্রথম পয়েন্টটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে দ্বিতীয় পয়েন্টটি সিলেক্ট করলাম। এবার কতটুকু আর্টস হবে সেই মাপটি চাচ্ছে, সেই মাপটি দিয়ে দিব। দেখুন হয়ে গেল। তো বন্ধুরা, আমরা এইভাবে কোনো কিছু এক লাইন থেকে আরেক লাইনেও করতে পারি, প্লাস আমরা এখান থেকে মাপ দিয়েও করতে পারি। তো এখন এটাকে আমি বোঝার ক্ষেত্রে থেকে একটু মডিফাই করে দেখাই যে আসলে যে আমি আর্টস টুলটি তৈরি করলাম। সরি বন্ধুরা, এটা আমি লাস্ট দেখাবো। তো এখন আমি যে টুলস 2 পয়েন্ট আর্টস, এই 2 পয়েন্ট আর্টস নিয়ে কাজ করব। তো 2 পয়েন্ট আর্টস মানে 2 পয়েন্ট মানে দুটো পয়েন্ট দিয়ে এসে আমি আর্টসের একটি কাজ করব, একটি সার্কেল তৈরি করব। প্রথম একটি পয়েন্ট, দ্বিতীয় একটি পয়েন্ট এবং প্রথমত সেন্টার পয়েন্ট, তারপর প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট। দেখুন এখন রেডিয়াস আছে, যে আমাদের রেডিয়াসের মাত্রাটা কতটুকু হবে। তো এখন আমি একটা আনুমানিকভাবে একটা মাপ দিচ্ছি, আপনাদের মেজারমেন্ট মাপ অনুসারে দিবেন। তো এটা আর্টস হয়ে গেল, 2 পয়েন্ট আর্টস। এবার আমরা যেটা তৈরি করব 3 পয়েন্ট আর্টস। তো বন্ধুরা, আমি প্রথমে 3 পয়েন্ট আর্টস টুলটি নিলাম, নিয়ে আমি একইভাবে সিলেক্ট করলাম 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। তো বন্ধুরা দেখুন, এটি হলো আর্টস, এটা 2 পয়েন্ট আর্টস, এটা হলো
3Point আর্টস। এখন আমি কাজ করব পাইপলাইন নিয়ে। তো পাইপলাইন প্রথমত পাইপ টুলসটি নিলাম, নিয়ে এখানে প্রথমে সেন্টার পয়েন্টে সিলেক্ট করলাম। তো এখন আমি প্রথম পয়েন্ট মানে লেন্থটা দিব, লেন্থটা দেওয়ার পরে তারপরে আমার কতটুকু মানে আমি অ্যাঙ্গেল করব সেটার মাপটা দিব, দিয়ে ইন্টারফেস করব। তো আমাদের পাইপলাইনটা হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি এটিকে একটু আপনাদের দেখাই যে তো বন্ধুরা একটা কথা দেখুন, সবগুলো দেখতে প্রায় একই রকম। তো এখন এটা হলো আমাদের আর্টস। এটি কিন্তু আমি ডাইরেক্টলি এখান থেকে যে আপনারা যে কাজগুলো দেখলেন, আর এটিকে আমি আসলে আর্টসের মতো করে তৈরি করছি, যাতে আপনারা তফাৎটা একটু অন্যভাবে বুঝতে পারেন যে আমি একরকম মানে এই টুলসগুলো দিয়ে একই রকমও করা যায়, বিভিন্ন রকমও করা যায়, কিন্তু বিভিন্ন টুলসের কাজগুলো আবার বিভিন্ন রকম একটু আলাদা। তো সেই তফাৎগুলো আমি আপনারা আবার একটু দেখাই যে আমি এখানে যে আর্টস নিয়েছিলাম সেটা হলো আর্টস 2 পয়েন্টে আমি কিভাবে ভিন্নতা তৈরি করব। তো দেখুন সেন্টার পয়েন্ট, প্রথম পয়েন্ট, এবং এটা হলো দেখুন আর্টস। তো এখন আমি এখান থেকে যদি লাইন সিলেক্ট করে এখানে দিলাম, এবং এখান থেকে লাইন সিলেক্ট করে এখানে দিলাম। এবার দেখুন তো বন্ধুরা দেখুন 2 পয়েন্ট আর্টসে একটু অন্যরকম তফাৎ চলে এসেছে। এদিকে আর্টসের একটা সুন্দর শেপ আসছে। ঠিক একইভাবে আপনারা হলো 3 পয়েন্ট নিয়েও কাজ করতে পারেন, যে 3 পয়েন্টটি কীভাবে হবে। প্রথম সেন্টার পয়েন্ট, তারপরে আমি যে পয়েন্টটি নেব সেটা সেন্টার পয়েন্ট, প্রথম পয়েন্ট, তারপরে এই যে দ্বিতীয় পয়েন্ট। দেখুন আমি যদি মনে করি এখানেই দিব, হ্যাঁ শেষ, এখানে দিলাম। দেখুন তো এইভাবে আপনারা বিভিন্ন টুলসগুলো নিয়ে একটু মডিফাই করে দেখবেন বন্ধুরা। তো আসলে এইভাবেই আপনারা আর্টসের বিভিন্ন কাজগুলো করতে পারেন। এবং পরপর আমি আমার প্রথম টিউটোরিয়াল এই টুলসগুলো নিয়ে, আর দ্বিতীয় টিউটোরিয়াল এখানে এই 6টি প্রোগ্রাম নিয়ে, এবং তৃতীয় টিউটোরিয়াল আপনারা এখন যেটা দেখছেন এই এছাড়া চতুর্থ যে টিউটোরিয়ালটা তৈরি করব সেখানে আপনারা এই 6টি দেখুন। এই যে আমি এখানে সেই স্টেপ ধারাবাহিকভাবে আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করার জন্য আমি স্টেপ বাই স্টেপ সবকিছু তৈরি করে রাখছি। দেখুন এখানে 6টি যে প্রোগ্রাম আছে, এই 6টি প্রোগ্রাম মুভ টুল, পুশ পুল টুল, রোটেট টুল, ফলো মি, সেলস, অফসেট। তো বন্ধুরা তার মানে এই মুভ, পুশ পুল, রোটেট, ফলো মি, সেলস, অফসেট, এই 6টি প্রোগ্রাম নিয়ে কাজ করতে হবে। বন্ধুরা আমি আপনাদের একটা কথা বলে নিই, এই 6টি প্রোগ্রামের কাজটি অনেক, এবং সবচেয়ে আপনার মজার কাজ করবে ফলো মি। এই টুলসটি আপনার সবচেয়ে মজার কাজ করবে, এবং পুশ পুল। এবং এখানে যে 6টি প্রোগ্রাম আছে 6টি প্রোগ্রামই কাজগুলো অনেক সুন্দর এবং আপনাদের কাছে ভালো লাগবে, এবং এই কাজগুলো নিয়ে বেশি কাজ করতে হয় আমাদের স্কেচআপে। তো বা বিভিন্ন ডিজাইন বা রেকটিফাই করতে গেলে পরে এই 6টি টুলসের ব্যবহারটা অনেকটা বেশি। এদিকে যে এখানে যেমন হলো রেক্টেঙ্গেলের ব্যবহারটা বেশি মোটামুটিভাবে, এখানে লাইন, তো ইরেজ, এগুলো সব কিছু একটু আপনারা বিভিন্নভাবে মডিফাই করে দেখবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো অনলাইন টেকনিক্যাল নলেজ বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম।